দেখেই আশা করি বুঝতে পারছো যে আজকের রেসিপির শো স্টপার হলো গন্ধরাজ লেবু। আজকে তোমাদের সাথে গন্ধরাজ লেবু দিয়ে একটা ড্রিঙ্ক বানানো রেসিপি শেয়ার করব। আজকে বানাবো গন্ধরাজ লেবুর ঘোল। তার জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো চিনি, আর তার সাথে নিয়ে নিয়েছি 1 বাটি টক দই। আর এই টক দইটার সাথে আরও 2 বাটির মতো জল মেশালাম। যেহেতু ঘোল, এটা কিন্তু লস্যির মতো না, লস্যির থেকে একটু পাতলা হয় কনসিস্টেন্সিতে। জল, দই আর চিনিটাকে তারপর একটা ডাল ঘোটার কাঁটা দিয়ে ঠিক এই রকমভাবে বেশ ভালো করে ঘুটে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর এই বাটিটাকে সরিয়ে রাখলাম। এরপর নিয়ে আসবো আমাদের আজকের শো স্টপার গন্ধরাজ লেবুকে। প্রথমে আমি এরকম করে গোল গোল দুটো স্লাইস কেটে রাখলাম, এটা পরে ডেকোরেশনে কাজে লাগবে। এরপর এই গন্ধরাজ লেবুর যে জেসটা, মানে এই যে সবুজ অংশটা বাইরে, সেটাকে এরকমভাবে গ্রেটারের সাহায্যে ঘষে নেব। ভেতরে সাদা অংশটা নেব না, কিন্তু সেটা দিলে তেতো হয়ে যাবে, তাই শুধু সবুজ অংশটাই নেব। সবুজ অংশটা এরকমভাবে নিয়ে নেওয়ার পর এটা এই যে ঘোলটা আগের থেকে রেডি করে রেখেছিলাম দইয়ের, তার মধ্যে মিশিয়ে দেব। আর সাথে দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস, মানে একটা গোটা গন্ধরাজ লেবু যেটা কাটা হচ্ছিল তার রসটাও মেশাবো। তার আগে একটু বিট নুন দিয়ে দিলাম। আর এখন এখানে এই রসটাকে এরকমভাবে চিপে বার করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমাদের এখানে মোটামুটি লেবুর ঘোলটা রেডি। এটাকে শুধু সার্ভ করার পালা। সার্ভ করার জন্য একটা গ্লাস নিয়ে নিতে হবে, আর গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা বরফ, কারণ এই গন্ধরাজ লেবুর ঘোল ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তারপর গ্লাসের মধ্যে পুরো ঘোলটা ঢেলে দিয়ে ওপর থেকে আরও খানিকটা গন্ধরাজ লেবুর জেস দিয়ে দেব। আর তারপর যে গার্নিশিংয়ের জন্য আমি দুটো লেবু স্লাইস সরিয়ে রেখেছিলাম, সেই লেবু স্লাইসটা দিয়ে সুন্দর করে সাজিয়ে এটাকে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ লেবুর ঘোল ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। চলো আজ এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।